আধিপত্যবাদীদের নীল নকশার আলোকেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মন্তব্য করে স্বাধীনতার ৫৩ বছর পরও বুদ্ধিজীবী হত্যাকারীরা কেন অস্পষ্ট সে প্রশ্ন তুলল জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশকে পঙ্গু করতে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জামায়াত নেতাদের। অরণ্য গফুরের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। নিজেদের সংকীর্ণ স্বার্থে স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করলেও তারা কখনো বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। সদ্য স্বাধীন দেশে জহির রায়হান কেন গুমের শিকার হন প্রশ্ন তোলেন তিনি। সেই জহির রায়হানের লাশ পাওয়া যায়নি, তার পরিবারও কেঁদে কেঁদে ফিরেছে। অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, এই চিত্র নির্মাতা জহির রায়হান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতেন। এই দেশে একটু সাহায্য করি, দেশটাকে আমি পাকিস্তানিদের হাত থেকে আলাদা করে দিতে পারি, তাহলে আমার দেশের অর্থনীতি, রাজনীতি, শিল্প, কল কারখানা, সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপরে চাপিয়ে দিয়ে আমার একটি করদ রাজ্য, একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি। সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছিল। অরণ্য গফুর, RTV, ঢাকা।